গুড মর্নিং বন্ধুরা, চন্দস ফ্যামিলির আরও একটা ব্লগে সকলকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করছি। এখন মোটামুটি 7:30 থেকে 8টা মতন বাজে সকাল। তো এখন আমি ছাদ থেকেই ভিডিওটা শ্যুট করছি, কারণ আমি আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই একটু ছাদে যখন বেরোলাম, বেরোনোর পরে দেখলাম হালকা হালকা রোদ উঠেছে। আর আমাদের খরগোশটাকে বাইরে বার করে দেওয়া হয়েছে। ওকে কিন্তু বাইরেই বের করা থাকে আমাদের সকাল থেকেই। এই শীতটা পড়ার পর থেকেই ওকে একটু বাইরেই রাখা হয়, কারণ একটু রোদের মধ্যে থাকে। আর এখন সকাল সকাল ভিডিওটা করার কারণ হচ্ছে অন্য কারণেই কিন্তু আমি ভিডিওটা শুরু করেছি। কারণ এই যে বিড়ালটাকে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই বিড়ালটা না হঠাৎ করেই আমাদের বাড়িতে উড়ে এসে জুড়ে বসা, যেটাকে বলে হয়তো তোমরা সকলেই জানো যে উড়ে এসে জুড়ে বসে, সেটাই হয়েছে ঘটনা। মানে আমাদের বাড়িতে হঠাৎ করে, এটা কিন্তু আমাদের বাড়ির বিড়াল নয়, হঠাৎ করেই বিড়ালটা মানে আমাদের বাড়িতে আসার পর থেকে আর আমার বড়মশাইয়ের খুবই প্রিয় হয়ে ওঠে। মানে বড়মশাইকে প্রচণ্ড ভালোবেসে ফেলে। এখন ওর কোল ছাড়া যখনই গিয়ে যেখানে বসছে, কোলের মধ্যে গিয়ে আগে গুটিয়ে বসে পড়ছে। আর খরগোশটার সঙ্গে বন্ধুত্বও করে নিয়েছে। মানে খরগোশ আর বিড়ালের যেরকম বন্ধুত্ব হয়, সেটাও কিন্তু আমরাই প্রথমেই দেখছি। আর এখন এই যে দেখো, আমার বর কী করেছে, ছোলা নিয়ে বসেছে, কিন্তু ছোলাটা কিছুতেই খেতে দিচ্ছে না এবং ও কোলের মধ্যেই বসে থাকবে সারাক্ষণ। যেখানে আমার বর যাচ্ছে সেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। দেখো কোলের মধ্যে শুয়ে শুয়ে কেমন ঘুমাচ্ছে বাবু, সারাদিন শুধু টান টান ঘুমাচ্ছে। আর এরকম এই দেখো, দেখছো কেমন আলস্য ওর শরীরের মধ্যে। খুব অলস প্রকৃতির হয়ে থাকে এই বিড়ালগুলো। এই সাদা রঙের যত বিড়াল আছে, সব বিড়ালগুলো একটু অলস প্রকৃতির হয়ে থাকে। এই দেখো এখন ওই খরগোশটাকে একটু ছোলা খাওয়াচ্ছিল, আর ওই এসে কী করেছে, হিংসে করে সেখানে বসে রয়েছে। বড়মশাই গায়ে কিছু দেওয়া ছিল না, তবুও আমি একটু হালকা করে ভিডিও করলাম। যাই হোক, তো এখন ওই খরগোশটাকে খাওয়ানোর সাথে সাথে একটু বিড়ালটাকেও একটু করছে। আর আমি ঘর দুয়ারগুলো মানে ওপরের ঘরের কাজগুলো কমপ্লিট করে দিয়ে তারপরে আমি নিচে যাই সব সময়। তো এখন ওপরের ঘরের যা কাজ আছে যাবতীয় সমস্তটাই করছি, কমপ্লিট করে দিয়ে তারপরে নিচের ঘরে যাব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, কম বেশি চেষ্টা করব। সব কিছু হয়তো চেষ্টা করব শেয়ার করার, কিন্তু হয়তো পারবো না। তো বন্ধুরা, অনেকক্ষণ পর চলে আসলাম। তো আজকে কম বেশি তোমাদের সঙ্গে চেষ্টা করব অল্প অল্প করে শুরু করা, যেহেতু শুরু করেছি। তো অল্প অল্প করে তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করার আমার বাড়ির কিছু কিছু ভিডিও। এখন আমি ওপরে এসেছিলাম আবার অনেকক্ষণ, এখন কিন্তু মোটামুটি দুপুর হয়ে গেছে। আমি রান্নাবান্না কমপ্লিট করে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ওপরে এসেছি। ওপরে জামাকাপড় তুলতে এসে দেখছি বাবু এখন ছাদের কার্নিশে বসা। ছাদের কার্নিশে বসে সকলের মুভমেন্ট খেয়াল করছে, কে কী করছে না করছে সমস্ত কিছু উনি এখন বসে বসে খেয়াল করছে। এখন উনি বসে এখানেই আরাম করবে। তার সাথে সাথে আবার কখন গিয়ে আমার বর কোথায় বসছে সেটাও খেয়াল রাখছে, তাহলে গিয়ে কোলের মধ্যে বসে পড়বে, এই করছে। আর ওই যে ওখানে একটা দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, জানি না কতটা ফোকাস যাচ্ছে, ওখানে একটা বিড়াল বসে আছে। ওই বিড়ালটাকে প্রচণ্ড ভয় পায়। মানে ও যেহেতু আমাদের এখানকার বিড়াল না, আর ওই নিচে যে বিড়ালটা দেখা যাচ্ছে ওই বিড়ালটা কিন্তু আমাদের এই পাড়ারই বিড়াল, ওই সামনের বাড়ির। আর যেহেতু ও অন্য জায়গা থেকে এসেছে, সেই কারণে কি হয়েছে, ও না ওকে দেখে প্রচণ্ড ভয় পায়, ও খুব কামড়েও দেয়। যার জন্য কি হয়েছে, আমাদের বাড়িতেই বেশিরভাগ ও থাকে, আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করে, আমাদের বাড়িতেই সব করে। তো চলো ও এখানের একটু দৃশ্য দেখুক, আমি অন্য কাজকর্ম করে নিই। তো যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ পর চলে আসলাম। এখন সন্ধে ঠিক বলবো না, এখন 8:30 থেকে 9টা বাজে রাত। তো এখন আমি একটু বানাচ্ছিলাম লিট্টি চোখা, যে হয়ে থাকে লিট্টি বানাচ্ছিলাম, চোখা নয়, আমি লিট্টি বানাচ্ছিলাম। তো লিট্টি যেহেতু বানাচ্ছি, ভাবলাম তোমাদের সঙ্গে অল্প করে শেয়ার করি। আর লিট্টিটা কিন্তু আমি বানাচ্ছি তেলে ফ্রাই করে। আমি কিন্তু ওই সেকে বানানোর পরিস্থিতি কিছু নেই, সেই কারণে সেকে আর বানালাম না, আমি এটাকে ভেজেই নিলাম। আর এখন একটুখানি রায়তা বানাবো দই দিয়ে। তো কারি পাতা, একটু সর্ষে, একটুখানি ছক দেবো, সেই কারণে একটুখানি এটাকে জাল দিয়ে মানে গরম করে নিলাম। তো সর্ষের তেলের মধ্যে একটু, যেহেতু এটাকে মানে তড়কা লাগাবো, সেই কারণে এরকম করে দিলাম। একটু লিট্টি চোখা বানালাম আজকে। তো আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দিও বন্ধুরা, কমেন্ট করো। আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থেকো এবং সাপোর্ট করো। লিট্টি চোখাটা বানিয়েছিলাম কেমন দেখো বন্ধুরা, এখানে ছাতু নিয়েছি, ছাতুর মধ্যে সামান্য কাঁচা লঙ্কা, আদা আর
সামান্য কাঁচা লঙ্কা, আদা আর নুন, সামান্য মিষ্টি এই দিয়ে না এটাকে পুরো পেস্ট করেছিলাম। পেস্ট করে অল্প করে, আর হচ্ছে আচার, আমের আচারও দেওয়া যেতে পারে, লঙ্কার আচারও দেওয়া দেওয়া যেতে পারে, যেটাই হোক আচার দিতেই হবে একটু, সে যে কোনো আচার হতে পারে। তো আচারটা দিয়ে আমি লঙ্কার আচার দিয়েছিলাম। তো দিয়ে এটাকে সুন্দর করে মেখে, এই যে দেখতে পাচ্ছ এরকম মানে মাখার পরে এরকম হয়ে যাবে, এরকমভাবে ঝুরঝুর করে পড়বে, মানে ঝরঝরা থাকবে, মানে আঠা আঠা টাইপের হয়ে যাবে না। এইভাবেই এটাকে বেলে তার মধ্যে পুর, মানে ওই আটার মধ্যে, আটার ডোয়ের মধ্যে পুর ভরে তারপরেই এটাকে ভাজতে হবে। আবার অনেকে আছে সেঁকে নেয়, তো আমি ভেজেই নিলাম। তো যাই হোক, তো বন্ধুরা আজকে কিন্তু বিড়ালের ভিডিও নিয়ে পুরোটাই আজকে কাটিয়ে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন সকলের কাছ থেকে এখানেই বিদায় নেব। সকলকে আজকের মতন গুড নাইট, টাটা।